মাধব আর সরজুর সামনে আমি ভালো সেজেই থাকবো, নইলে ঘরে ঝামেলা হলে বাইরে জানাজানি হবে। আর মাধবটা তো আমার ধারার হয়নি, সামনে ভালো আর পিছনে আসল রূপ। ওজো কান্ডি, এই না হলে আমার বেটা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কিছু মনে করিস নি, এই জন্যই তো তোর বাপকে তোর ছোটবেলা থেকে আমি কইতুম অভয় হচ্ছে আমার বেটা, তোমার মতো দাদার ধামা ধরা নয়। দেখেছিস, বুদ্ধিখানা কিন্তু তুই ঠিক আমার মতো পেয়েছিস। আমিও কি কম বড় চাল চেলেছি? ছোট থেকে পদ্মের কানে এমন বিষ ঢেলেছি যে সারা জীবন মা মেয়ের কোনোদিন মিলমিশ হবে না। তুইও নিজের আখের গোছাও ভয়, ভবিষ্যৎখানা গুছিয়ে নে। জানবি কেউ না থাকুক, কিছু মনে করিস নে, আমি তোর পাশে থাকবো। সমাজে আমরা স্বামী স্ত্রী বটে, তাদের চোখে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো, কিন্তু তোমাকে আমি কোনোদিনই আমার স্ত্রীর স্থান দিতে পারবো না। উঠুন। কি করছেন? কি ব্যথা লাগবে তো, আস্তে। কি ওষুধ আছে আমাকে দেখিয়ে দাও, আমি নিজে খেয়ে নেবো সময় মতো। আপনি হাত নাড়াতে পারছেন না, আর এদিকে খলনাড়িতে ওষুধ মারতে পারবেন না? পারার কি আছে, চেষ্টা করলেই পারবো। তেমন কিছু হয়নি আমার। যে কাজখানা করতে পারবেন সেখানা করেই আমাকে উদ্ধার করুন আপনি। নিন, এই দুধটুকু খেয়ে নিন। ওসব আমার লাগবে না। কি লাগবে কি লাগবে না সেটা কি আপনি ঠিক করবেন? কবরেজ মশাই অনুপান দিয়ে গেছেন, নিন খেয়ে নিন। বললাম তো লাগবে না। আশ্চর্য তো, আপনি এমন বিদ্বান বুদ্ধিমান হয়েও ছেলে মানুষে কেন করছেন? খেয়ে নিন। আমার দুধ খেতে ভালো লাগছে না, আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান।